হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো অবশেষে চলে এলো ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ এবং এমকম এর নোটিফিকেশন। এর আগে এমএসসি বিটেক এর যে নোটিফিকেশন সেটা আমি এক্সপ্লেন করে দিয়েছি, সবাই খুব ভালো রেসপন্স করেছেন। এই ভিডিওটা আপনাদের জন্য যারা এমএ এবং এমকম করতে চাইছেন কলকাতা ইউনিভার্সিটি থেকে, এবং কি কি এখানে যোগ্যতা লাগে, এমকম এম এর কি কি কোর্স রয়েছে, তার যোগ্যতা, তার সিট সংখ্যা কি কি রয়েছে, এবং ভর্তির প্রক্রিয়া, সিলেকশন প্রসেস, এন্ট্রান্স কাদের জন্য হবে, ইচ অ্যান্ড এভরি পয়েন্ট আজকের এই ভিডিওটাতে আমি ডিসকাস করে নেব। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে সব তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো চলুন কলকাতা ইউনিভার্সিটির এমএ এবং এমকম এর ডিটেল আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। আগে আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের এমএসসি এবং বিটেক এর ডিটেল শেয়ার করেছি, কথা দিয়েছিলাম যে এমকম এবং এমএটা এলে আমি সঙ্গে সঙ্গে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো পুরো ডিটেল। তো নিয়ে চলে এলাম এবার এমএ এমএসসির কিছু পার্ট এবং এমকম এর কিছু ভাগ এবং ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের পুরো যে ডিটেল, সেই ডিটেলটা কল্যাণ ইউনিভার্সিটিটা অলরেডি দেখিয়ে দিয়েছি। এরপর আমি স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ প্রসেস শুরু হলে অবশ্যই দেখিয়ে দেবো, কিন্তু তার আগে এমএ এবং এমকম এবং ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং কিছু এমএসসি কোর্সের ডিটেলটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। 30/8 এই নোটিফিকেশনটা পাবলিশ হয়েছে এবং অবশ্যই বলবো তোমরা প্লিজ ভিডিওটা একটু লাইক এবং শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। এক এক করে প্রচুর ইউনিভার্সিটির আপডেট কিন্তু চলে আসবে এবার। অলরেডি WBSU শেয়ার করে দিয়েছি, কল্যাণী শেয়ার করে দিয়েছি, SKBU বা মুর্শিদাবাদ ইউনিভার্সিটি শেয়ার করে দিয়েছি, সেগুলো একটু তোমরা দেখতে থাকো। তো 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, 10 তারিখে ফর্ম ফিল আপ শেষ, এবং কারেকশন যদি প্রয়োজন হয় 1 থেকে 10-এর মধ্যেই কিন্তু কারেকশন কন্টিনিউ চলবে। কিভাবে কারেকশন করতে হবে সেগুলো স্টেপ বাই স্টেপ আমি বলে দেবো। 80% ক্যাটাগরির ক্যান্ডিডেট হচ্ছে যারা পার্ট এর ক্যান্ডিডেট অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব ক্যান্ডিডেট, আর আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেটরা হচ্ছে পার্ট বি অর্থাৎ নন সিইউ ক্যান্ডিডেট। ঠিক আছে, তো নন সিইউ ক্যান্ডিডেটদের একটা অ্যাডমিশন টেস্টের বা এন্ট্রান্স টেস্টের একটা ফিস পেমেন্ট করতে হবে 10 তারিখের মধ্যে। পার্ট এ অর্থাৎ 80% ক্যান্ডিডেটদের কোনো এন্ট্রান্স টেস্ট কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো এখানে ডিটেলগুলো আমি ডিসকাস করে দেবো। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির যে ইনফরমেশন ব্রোশিওরটা শেয়ার করে দিই তোমাদের সাথে, যাতে তোমাদের কোনো ডাউট কিন্তু না থাকে। প্রথমে তোমাদের বলে দিই 2023 এবং 2024-এর ক্যান্ডিডেটরাই কিন্তু এখানে আবেদনযোগ্য, অন্য কোনো ইয়ারের ক্যান্ডিডেটরা এখানে কিন্তু আবেদনযোগ্য নয়। 2023 এবং 24-এর ক্যান্ডিডেটরা কিন্তু আবেদনযোগ্য। 80% ক্যান্ডিডেট যারা ক্যালকাটা ইউনিভার্সিটির নিজস্ব ক্যান্ডিডেট তাদের কোনো এন্ট্রান্স টেস্ট হবে না, 20% ক্যান্ডিডেটদের কিন্তু এন্ট্রান্স টেস্ট হতে চলেছে। এবার সাবজেক্ট ওয়াইজ ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অর্থাৎ মেন ক্যাম্পাস যেগুলো রয়েছে সেখানে এই সাবজেক্টগুলো অবশ্যই পড়ানো হয়। তার সাথে সাথে ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত একাধিক কলেজ রয়েছে, সেই কলেজগুলোতেও কিন্তু এই সাবজেক্টগুলো পড়ানো হয়ে থাকে। তো ইন ডিটেল বলবো এবং তার যোগ্যতা কি, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসেস, এন্ট্রান্সের সিলেবাস কি, পরপর আমি তোমাদের বলে দেবো। অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এবং কালচার, যেখানে আমরা দেখতে পাচ্ছি গ্রুপ নাম্বার এবং এই অ্যাব্রিভিয়েশনগুলো ইম্পর্ট্যান্ট, এগুলো মনে রাখবে। 128টা টোটাল সিট রয়েছে। বিএ অনার্স যদি তুমি অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান বা ওয়ার্ল্ড হিস্ট্রিতে করে থাকো, হিস্ট্রি অনার্স বা সংস্কৃত, পালি, এইগুলো তোমাদের যে জিওগ্রাফি সিইউ কারেন্ট ইয়ার ক্যান্ডিডেট অনলি, অর্থাৎ সিইউ এর যে কারেন্ট ইয়ারের ক্যান্ডিডেট অর্থাৎ 2024 সালে যারা পাস করেছো তারা কিন্তু এখানে আবেদনযোগ্য, যেটা এখানে বলা হচ্ছে। তো এই সাবজেক্টগুলোতে যদি তুমি পাস করো তাহলে কিন্তু অবশ্যই এখানে তুমি আবেদনযোগ্য। অ্যারাবিকের ক্ষেত্রে রয়েছে 90টা সিট, অ্যারাবিক অনার্স চাইছে। আর্কিওলজির ক্ষেত্রে অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান এবং ওয়ার্ল্ড হিস্ট্রি, তারপরে সংস্কৃত, তারপরে হিস্ট্রি বা পালি 50%, অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, জিওলজি, বটানি, এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে। এই সাবজেক্টগুলোতে তুমি পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবে। অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, ওয়ার্ল্ড হিস্ট্রি, সংস্কৃত, পালি, এই সাবজেক্টগুলোর জন্য 50% সিট। আর অ্যানথ্রোপোলজি, জিওগ্রাফি, বটানি, জুলজি যদি নিয়ে পড়ে থাকো, এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়ে থাকলে তাহলে 50% সিট তুমি পাচ্ছ। টোটাল 28টা সিট এখানে রয়েছে। বাংলার জন্য বাংলাতে অনার্স থাকতে হচ্ছে 385টা সিট রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে। এবার আসছে বুদ্ধিস্ট স্টাডিজ, বিকম অনার্স, বিএসসি অনার্স, বিএ অনার্স বা ইন্ডিয়ান হিস্ট্রি, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার, আর্কিওলজি, বাংলা, বুদ্ধিস্ট স্টাডিজ, কম্পারেটিভ লিটারেচার, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, ফ্রেঞ্চ, জার্মান, হিন্দি, হিস্ট্রি, ইসলামিক হিস্ট্রি, মিউজিওলজি, তারপরে তোমাদের যেটা রয়েছে পালি, ফিলোসফি, সংস্কৃত, সোশিওলজি, তিব্বতিয়ান, এই সাবজেক্টগুলো যদি তুমি নিয়ে পড়ে থাকো তাহলে এখানে তুমি আবেদন করতে পারবে। 40টা টোটাল সিট। কম্পারেটিভ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ এবং লিটারেচার, যেটা ওয়ান অফ দ্য লিডিং সাবজেক্ট, বেশিরভাগ ক্যান্ডিডেট পড়ে, 34টা সিট। বিএ অনার্স ইন এনি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো ভাষাতে তো যদি তুমি পড়াশোনা করে থাকো, ইংরেজি হতে পারে, বাংলা হতে পারে, সংস্কৃত হতে পারে, হিন্দি হতে পারে, তারপরে উর্দু হতে পারে, অ্যারাবিক হতে পারে, লিটারেচার, কম্পারেটিভ লিটারেচার, লিঙ্গুইস্টিক, হিস্ট্রি, সোশিওলজি, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, ইন্টারন্যাশনালস,
যে রিলেশন, এডুকেশন, জার্নালিজম, মাস কম, এই টোটাল সাবজেক্টগুলো নিয়ে তুমি যদি পড়াশোনা করে থাকো অনার্সে, তাহলে তুমি আবেদন করতে পারছো। ইকোনমিক্সের ক্ষেত্রে 235টা সিট রয়েছে। বিএ এবং বিএসসি অনার্স যারা এখানে আসছো ইকোনমিক্স পড়তে, তারা কিন্তু এখানে আবেদনযোগ্য, এবং ইকোনমিক্স এখানে তুমি এমএ এবং এমএসসি তুমি করতে পারবে। এডুকেশনের জন্য এডুকেশন অনার্স চাইছে 135টা সিট আমি টোটাল দেখতে পাচ্ছি। ইংলিশ রয়েছে, ইংলিশে 245টা সিট, ইংলিশে অনার্স চাইছে। ফ্রেঞ্চ নিয়ে পড়তে গেলে ফ্রেঞ্চে অনার্স চাইছে 18টা সিট, হিন্দিতে অনার্স চাইছে 121টা সিট, হিস্ট্রির জন্য 168টা, হিস্ট্রি অনার্স নিলে তোমরা আবেদন করতে পারছো। ইসলামিক হিস্ট্রি এবং কালচারের জন্য 169টা সিট, এবং এই সাবজেক্ট নিয়ে বা হিস্ট্রি নিয়ে পড়লে তুমি এখানে আবেদন করতে পারবে। তারপরে আসি ইন্টিগ্রেটেড ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স এবং মাস্টার অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। এটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু ইন্টিগ্রেটেড কোর্স। এখানে অনার্স গ্রাজুয়েট ফ্রম সিইউ ইন লাইব্রেরি স্টাডিজ, অর্থাৎ লাইব্রেরি স্টাডিজ বা অনার্স গ্রাজুয়েট যদি সিইউতে হতে পারো, পার্ট এর ক্যান্ডিডেটরা এখানে আবেদনযোগ্য। আর যদি পার্ট বি হয়ে থাকো, অর্থাৎ আদার ইউনিভার্সিটির ক্যান্ডিডেট, সেক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি অনার্স অথবা রিসার্চ উইথ 3 বছর বা 4 বছরের ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি 2 বছরের বা প্রফেশনাল ডিগ্রি যদি তুমি করে আসো, তুমি আবেদন করতে পারবে। জার্নালিজম মাস কমিউনিকেশনের ক্ষেত্রে বলছে পার্ট এর ক্যান্ডিডেটরা অনার্স জার্নালিজম মাস কমিউনিকেশন, সিইউ স্টুডেন্ট যারা রয়েছে তারা। আর অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসছো অনার্স গ্রাজুয়েট যে কোনো ক্যান্ডিডেট যে কোনো অনার্স নিয়ে পড়ে আসলে তোমরা জার্নালিজম মাস কমিউনিকেশনে মাস্টার্স কিন্তু করতে পারছো। তারপরে রয়েছে লিঙ্গুইস্টিকের ক্ষেত্রে 89টা সিট এখানে টোটাল রয়েছে। লিঙ্গুইস্টিক, তারপরে বাংলা, ইংরেজি, সংস্কৃত, অ্যারাবিক, তারপরে পলিটিক্যাল সায়েন্স বা ফিলোসফি, সোশিওলজি নিয়ে যারা পড়াশোনা করেছো, বা এখানে তোমাদের যে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে যারা পড়েছো, তারা লিঙ্গুইস্টিক নিয়ে পড়তে পারছো। মিউজিওলজির ক্ষেত্রে 30টা সিট রয়েছে। মিউজিওলজির ক্ষেত্রে এতগুলো সাবজেক্ট যদি তুমি পড়ে আসো, ফাইন আর্টস বা এখানে তোমাদের পালি বা আর্কিওলজি, হিস্ট্রি অনার্স, গ্রাফিক আর্ট, ভিজুয়াল আর্ট, তারপরে কমার্শিয়াল আর্ট, হিস্ট্রি, অ্যানথ্রোপোলজি, পার্সিয়ান, ফোকলোর, জিওলজি, জিওগ্রাফি, এতগুলো সাবজেক্ট তুমি যদি পড়ে থাকো, অবশ্যই কিন্তু মিউজিওলজিতে তুমি পড়াশোনা করতে পারছো। তারপরে আসছে কি পালির ক্ষেত্রে 34টা সিট টোটাল রয়েছে। এখানে অনার্স নিয়ে এতগুলো সাবজেক্টে পড়াশোনা করলে তুমি কিন্তু আবেদন করতে পারবে পালিতে। পার্সিয়ানের ক্ষেত্রে বলা হচ্ছে বিএ অনার্স পড়তে হবে পার্সিয়ানে, 50টা সিট টোটাল। ফিলোসফি, ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে 235টা সিট রয়েছে, ফিলোসফি অনার্স পড়তে হবে তোমাদের। তারপরে পলিটিক্যাল সায়েন্সে 235টা সিট, পল সায়েন্স অনার্স চাইছে। রাশিয়ানের ক্ষেত্রে 15টা সিট রয়েছে, এবং বিএ অনার্স নিয়ে তোমাদের মোটামুটি বিএ অনার্স যে কোনো সাবজেক্টে পড়লে তোমরা আবেদন করতে পারবে। সংস্কৃতে 169টা সিট, সংস্কৃত অনার্স কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে রয়েছে সোশিওলজিতে 60টা সিট, বিএ অনার্স ইন সোশিওলজি, এবং সাউথ ইস্ট এশিয়ান যে স্টাডিজ, এখানে 106টা সিট, এবং বিএ অনার্স ইন হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, অ্যানথ্রোপোলজি, হিউম্যান রাইটস, এই টোটাল সাবজেক্ট নিয়ে তুমি অনার্স পড়লে আবেদন করতে পারছো। তারপরে উর্দু 81 সিট রয়েছে, অনার্স নিয়ে তোমাদের উর্দুতে পড়লে তবেই কিন্তু তুমি আবেদন করতে পারছো। তো এবার আমি চলে আসছি ক্যালকাটা ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন যে কলেজ। ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস এবং কলেজ প্রত্যেকটা জায়গাতে ভর্তি হওয়া কিন্তু ইম্পর্ট্যান্ট। অর্থাৎ এখানে তোমাদের যে সাবজেক্টে মেন ক্যাম্পাসে তুমি চান্স পাবে না, তুমি কলেজেও চান্স পেতে পারো। তার জন্য প্রেফারেন্সটা ঠিকঠাক রাখতে হবে। প্রেফারেন্স সিলেকশন 1, 2, 3 এরকম কিন্তু রাখতে হবে। অনেকে যেটা রাখে, ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস 1-এ রাখে, 2-এ রাখে যদি কেউ বাংলা পড়তে চায়, বেথুন কলেজ বা লেডি ব্রেবুন কলেজ, এইভাবে। তো বাংলাতে বেথুন কলেজে রয়েছে 23টা সিট, এটা শুধুমাত্র মেয়েদের জন্য, বাংলা অনার্স চাইছে। লেডি ব্রেবনে রয়েছে 20টা সিট বাংলাতে আশুতোষ কলেজে রয়েছে 55টা সিট, বাংলাতে বঙ্কিম সর্দার কলেজে রয়েছে 55টা সিট, বেহালা কলেজে রয়েছে 50টা সিট, চারুচন্দ্র কলেজে বাংলাতে রয়েছে 55টা সিট, যোগমায়া দেবী কলেজে রয়েছে 50টা সিট। একটু তোমরা দেখে নিচ্ছ কোনগুলো মেল এবং কোনগুলো বাদবাকি সব। তারপরে রয়েছে ফকিরচাঁদ কলেজে বাংলাতে রয়েছে 61টা সিট। তো এইভাবে বাংলার যে সিটগুলো এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। তারপরে বাগবাজার কলেজ বা বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেখানে এরকম রয়েছে। এরপর আমরা চলে আসছি এডুকেশনে 156টা সিট রয়েছে, এডুকেশন অনার্স চাইছে। ফকিরচাঁদ কলেজে ইংলিশ রয়েছে, বেথুন কলেজে 16টা সিট, ইংলিশ লেডি ব্রেবন কলেজে রয়েছে 15টা সিট, মৌলানা আজাদ কলেজে ইংলিশে রয়েছে 27টা সিট, ইংলিশে ওমেন্স কলেজে রয়েছে 50টা সিট, বাসন্তী দেবী কলেজে ইংলিশে রয়েছে 40টা সিট, নরসিংহ দত্ত কলেজে রয়েছে কিন্তু 30টা সিট, ফকিরচাঁদ কলেজে হিস্ট্রিতে রয়েছে 75, হিস্ট্রি বেহালা কলেজে রয়েছে হিস্ট্রি 50টা সিট, হিস্ট্রি বিবেকানন্দ কলেজে রয়েছে 50টা, ওমেন্স কলেজে রয়েছে 30টা সিট। জার্নালিজম মাস কমিউনিকেশন কিন্তু পড়ানো হয়ে থাকে, যেটা রয়েছে ওমেন্স কলেজে 44টা টোটাল সিট রয়েছে, এবং এখানে যেমন যা যোগ্যতা আমি আগে বললাম জার্নালিজম মাস কমিউনিকেশনে সেম। তো ফিলোসফি যারা নিয়ে মাস্টার্স করতে চাইছো 30টা সিট রয়েছে বিজয়কৃষ্ণ গার্লসে। পলিটিক্যাল সায়েন্স বাসন্তী দেবী কলেজে রয়েছে 15টা সিট, পলিটিক্যাল সায়েন্স লেডি ব্রেবনে রয়েছে
15টা সিট, এবং সংস্কৃত যে বিজয় কৃষ্ণ গার্লস কলেজে রয়েছে সংস্কৃতে 30টা সিট, মৌলানা আজাদ কলেজে রয়েছে কিন্তু 37টা সিট। তো এইভাবে পুরো যে প্রসেস সেটা হতে চলেছে। এবার আমি নেক্সট তোমাদের নিয়ে চলে যাচ্ছি কমার্সের ক্ষেত্রে কিন্তু ডে এবং ইভিনিং দুটো কোর্স করানো হয়ে থাকে দুটো টাইমে। ডে কোর্সে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে 419টা সিট, ইভিনিং এ রয়েছে তোমাদের 419টা। কমার্সে কিন্তু অর্থাৎ বিকম অনার্স থাকলে তুমি আবেদন করতে পারছো। এছাড়াও কমার্সে কিছু কলেজ রয়েছে যেখানে কমার্স কিন্তু পড়ানো হয়ে থাকে, যেমন গোয়েঙ্কা কলেজ অফ কমার্স এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেখানে 65টা সিট, বিকম অনার্স চাইছে। বিজয় কৃষ্ণ গার্লস কলেজে 30টা সিট রয়েছে। নব বালিগঞ্জ মহাবিদ্যালয়ে 120টা সিট, কমার্স নেতাজিনগর ডে কলেজে 75টা সিট, শিবপুর দীনবন্ধু ইনস্টিটিউশনে রয়েছে 60টা সিট এবং প্রফুল্লচন্দ্র কলেজে রয়েছে 50টা সিট। তো এইভাবে কমার্সের যে সাবজেক্ট বা কমার্সের যে বিষয় সেগুলো কিন্তু রয়েছে। অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু হবে, কোনো রকম অ্যাপ্লিকেশনের চার্জ কিন্তু এবার লাগছে না। তো কোর্সের কিছু অ্যাব্রিভিয়েশনগুলো রয়েছে, এগুলো তোমাদের একটু জেনে রাখা প্রয়োজন, এবং এখানে কিছু সাবজেক্টের যে অ্যাব্রিভিয়েশনগুলো রয়েছে সেগুলো একটু তোমরা জেনে রাখবে। ওকে, তো এগুলো একটু তোমাদেরকে দেখতে হচ্ছে, এবং এখানে দেখো ডকুমেন্টস কি কি লাগবে সেগুলো কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং আমি তোমাদের এরপর একটু সিলেকশন প্রসেসটা তোমাদের বলে দেবো। প্রথমত সিলেকশন যেটা হবে, পার্ট সিস্টেমে যারা রয়েছে 1+1+1 তাদের শুধু অনার্সের মার্কস দেখা হবে, আর সিবিসিএস যারা রয়েছে তাদের অনার্সের যে সিসি পেপার, স্কিল এনহান্সমেন্ট পেপার এবং ডিএসসি পেপার, এগুলো কিন্তু দেখা হবে। পার্ট বি রয়েছে তাদের অনার্সের সাবজেক্ট যারা রয়েছে বা এটা 1+1+1 তাদের অনার্সের মার্কস দেখে অ্যাপ্লিকেশন করতে হবে। আর যারা তোমাদের পার্ট বি এর ক্যান্ডিডেট, সিবিসিএস, সিসি পেপার, এসএসসি এবং ডিএসসি পেপার, এইগুলো দিয়ে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর বাদ বাকি যে এন্ট্রান্সের এখানে এছাড়াও কিছু সাবজেক্ট রয়েছে, যে সাবজেক্টগুলোতে আমরা যদি দেখি অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এবং ওয়ার্ল্ড হিস্ট্রি বা সংস্কৃত, পালি, তারপরে বা পলিটিক্যাল সায়েন্স এবং জিওগ্রাফি, এই সাবজেক্টগুলোতে কারেন্ট ইয়ারের ক্যান্ডিডেটে শুধু ভর্তি হতে পারবে, অর্থাৎ 2024 সিইউ এর 128টা টোটাল কিন্তু সিট এখানে আমরা দেখতে পাচ্ছি। অনার্স সাবজেক্ট এতগুলো থাকলে তোমরা অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এবং কালচারের কিন্তু ভর্তি হতে পারবে। তারপরে মিউজিওলজির ক্ষেত্রে এতগুলো সাবজেক্টে যদি তোমরা অনার্স নিয়ে পড়ো তাহলে ভর্তি হতে পারবে, 30টা সিট কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে শুধুমাত্র নিজের সাবজেক্টে অনার্স নিলে সেই সাবজেক্টের বাইরে অন্য সাবজেক্ট পড়া যাবে না এমনটা নয়, এছাড়াও প্রচুর সাবজেক্ট কিন্তু পড়া যাবে, যেমন জিওগ্রাফি, ইএনভিএস বা কেমিস্ট্রি, ফিজিক্স অনার্স নিলেও তুমি মিউজিওলজি এমএ বা এমএসসি কিন্তু পড়তে পারবে। তারপরে হচ্ছে সাউথ ইস্ট এবং এশিয়ান স্টাডিজে এতগুলো সাবজেক্ট নিয়ে তুমি যদি অনার্স নিয়ে পড়ো তাহলে পড়তে পারবে 106টা সিট, এবং আর্কিওলজির ক্ষেত্রে এতগুলো সাবজেক্ট অনার্স নিয়ে তুমি পড়লে আবেদন করতে পারবে। এছাড়া লিঙ্গুইস্টিক রয়েছে 89টা সিট, ঠিক আছে। এবার দেখো প্রথমত এন্ট্রান্সের যে ফিজ রয়েছে সেটা নন সিইউ ক্যান্ডিডেটদের কাছ থেকে নেওয়া হচ্ছে 400 টাকা ফিজ কিন্তু নেওয়া হবে, ফর্ম ফিল আপের সময় সেটা দিতে হবে, এবং 200 টাকা এসসি এসটি পিডব্লিউডিদের জন্য কিন্তু দিতে হবে, ঠিক আছে। কোর্স ফিজ বা এখানে কোর্সের যে ফিজ রয়েছে অত্যন্ত কম খরচে তোমরা এখান থেকে মাস্টার্স করতে পারছো। টিউশন ফিজ প্রায় 125 টাকা পার মান্থ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। ফরেনদের জন্য একটু বেশি, অর্থাৎ বাইরের বাংলাদেশ বা অন্যান্য জায়গার ক্যান্ডিডেটরাও এখানে কিন্তু ভর্তি হতে পারবে। টিউশন ফিজ বা টোটাল যে ফিজ রয়েছে সেগুলো একটু তোমরা দেখে নিচ্ছ। এবার দেখো ফিজ স্ট্রাকচারগুলো এখানে দেওয়া হয়েছে, বা কলেজগুলোর ফিজ স্ট্রাকচার কিন্তু আলাদা, সেগুলোর জন্য তোমাদের সেই কলেজের ওয়েবসাইটে কিন্তু যেতে হবে। এবার আমি তোমাদের এন্ট্রান্স টেস্টের যে সিলেবাস সেটা বলতে চলেছি। দেখো অ্যারাবিক, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি, কালচার, বেঙ্গলি, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি বা এই টোটাল যে সাবজেক্টগুলো রয়েছে এর বিএ অনার্সের যে সিবিসিএস সিলেবাস তোমরা পড়েছো, ক্যালকাটা ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে সিলেবাস রয়েছে সেই অনুযায়ী তুমি যে কোনো ইউনিভার্সিটি থেকে আসো, ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস সেই অনুযায়ী কিন্তু তোমাদের এন্ট্রান্সের যে পরীক্ষা সেটা হতে চলেছে। আর্কিওলজির ক্ষেত্রে রয়েছে দেখো যে সিলেবাসটা একটু তোমরা স্ক্রিনশট করে নিচ্ছ, বুদ্ধিস্ট স্টাডিজের ক্ষেত্রে যে সিলেবাসটা রয়েছে সেটা একটু স্ক্রিনশট করে নিচ্ছ, এবং এইগুলো তোমরা মোটামুটি এখন থেকে কিন্তু প্রিপারেশন শুরু করে দাও। তোমাদের এন্ট্রান্স কিন্তু সেপ্টেম্বরের লাস্ট উইকের মধ্যে হয়ে যাবে, তো তার জন্য তোমাদের কিন্তু খুব খাটতে হবে যাতে তোমরা এন্ট্রান্সের যে সুযোগ সেটা পেয়ে যাও, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। তো এইভাবে পুরো প্রসেস কিন্তু হতে চলেছে। আশা করছি তোমাদের এই ভিডিও থেকে পুরো ইনফরমেশনটা পেয়ে গেলে এরপর ফর্ম ফিল আপের যে প্রসেস শুরু হলো তো দেখিয়ে দেবো, তার সাথে সাথে অন্যান্য যে ইনফরমেশন সেগুলো তো পরপর দিতেই থাকবো। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম, প্রশ্ন থেকে কমেন্টে জানাও, এবং এরপর একাধিক ভিডিও আরো আসতে চলেছে বিভিন্ন ইউনিভার্সিটি। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।